7 বছরের শিশু তার সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ হেফাজত করে রেখেছে। 5 বছরের ছোট্ট শিশু তার হৃদয়ের মধ্যেও সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের জন্য বাক্স বানিয়ে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এটা কার মাধ্যমে? কিতাবের মাধ্যমেও এবং মুসলমানের হৃদয়ের মাধ্যমেও আমি এই কোরআনকে হেফাজত করেছি। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে এই কোরআন থেকে মুসলমান কতটুকু দূরে? আজকে মুসলমানের সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নেই। পিএইচডি করে আসছে কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন? মুসলমান তার সন্তান অনেক বড় ডিগ্রিদার, জানাজার নামাজটা বাপের জানাজার নামাজ, এর মধ্যে যে রুকু সিজদা নাই এটাও তার জানা নাই, অথচ ডিগ্রির অভাব নাই। এই জন্য মোহতারাম, বুঝতে হবে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি। আজকে আমরা কোরআন শূন্য করার জন্য, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে রাখার জন্য আজকে ইহুদি খ্রিস্টান তারা পায়তারা করতেছে। আজকে বাইবেল তার যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় বাইবেল নাই, এই বাইবেলকে ইংরেজি ভাষায় পড়া হয়। আর আসমান থেকে যে বাইবেল নাজিল হয়েছিল সেটা অবিকৃত নাই। ইহুদিদের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল সেই তাওরাত পৃথিবীতে নাই। সুতরাং আসমানি কোন কিতাবের সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন নাই, একমাত্র কোরআনে কারীম এই ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তান, আমরা নিজেরা আজকে কোরআন শূন্য। ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েকজন মুসলমান নিজেদের সন্তানদেরকে অথবা নিজেরা কোরআনের সাথে ন্যূনতম সামান্য সম্পর্ক থাকলেও 99% মুসলমান আজকে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন? আজকে এই 4 বছরের শিশুকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কিন্তু সে কালিমা জানে না, সে সূরা ফাতিহা জানে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এর দায়ভার শুধু সন্তান নয়, আমি আপনিও নিতে হবে। হাশরের ময়দানে যখন বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, ইয়া আল্লাহ, আল্লাহ ধরেছেন মাপবেন, এর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার কানে আসছে, সাথে সাথে ওই জায়গাতেই পাল্লা ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় মেপে টাকা পয়সা নেওয়ার সেই কাজে ব্যস্ত হন নাই। আল্লাহু আকবারের মর্ম ওনাদের হৃদয়ে ছিল, ঈমানের নূর এবং শক্তি ওনাদের কলবের মধ্যে ছিল, যার কারণে দুনিয়া ওনাদেরকে প্রভাবিত করতে পারে নাই। যতই প্রয়োজন ছিল, কিন্তু সেটা দুনিয়া, আখিরাতের সামনে দুনিয়াকে কখনো ওনারা প্রাধান্য দিতেন না, বরং ওনারা দুনিয়ার সকল সম্পদ বিনষ্ট করেও আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন। আল্লাহ হুকুম দিয়েছেন, তোমরা এবার মক্কা ছেড়ে দাও, মদিনায় হিজরত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমরা যে যেভাবে পারো মদিনায় হিজরত করো। সাহাবায়ে কেরাম ন্যূনতম কোনো ধরনের এশকাল প্রশ্ন করেন নাই, বউ বাচ্চা কি করব, এই যে অডেল সম্পদ রয়ে গেল মক্কায়, সেটা কি করব। হুকুম হয়েছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলেছেন যে মদিনায় যেতে হবে হিজরত করে। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনেছেন,
এরপর দিন থেকে আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কোনোদিন ওনার পিঠ বিছানায় লাগান নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিছানায় লাগান নাই মুহতারাম। যেদিন হিজরত করবেন রাতের বেলায় শুধু দরজায় টোকা দিলেন, সালাম দিলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আবু বকর, তুমি আমার ডাকতে দেরি হলো কিন্তু তোমার দরজা খুলতে দেরি হলো না, তুমি কি ঘুমাও নাই? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেদিন থেকে হিজরতের কথা বলেছেন এই আবু বকর তার পিঠ রাতের বেলায় বিছানায় লাগায় নাই, বিছানায় লাগায় নাই, ওই দরজার পার্শ্বে দাঁড়িয়েছিল আবু বকর। কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবে আর আবু বকর ঘুমিয়ে থাকবে? হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের যাওয়ার ডাকের আশায় সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়েছিলেন ওই সময় থেকে। ঘুমান নাই। এটা ছিল মানার যোগ্যতা, দিন মানার যোগ্যতা। ওনারা দিনের জন্য কুরবানি করেছেন। কতটুকু কতটুকু কুরবানি করেছেন এগুলো এখন কল্পনাও করা যায় না। দিনের জন্য 10 টাকা যদি কারো কাছে চাওয়া হয়, মুখ দেখে যায়, কালো হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, সবার জন্য নয়। আজকে দিনের জন্য কুরবানি করতে গিয়ে আজকে আমাদের কত ভাইয়েরা বন্যায় কবলিত অবস্থায়, আমাদের মতোই তাদের বিল্ডিং ছিল, আমাদের মতোই তো তাদের ব্যবসা বাণিজ্য ছিল, সবই ছিল। তারা তো কোনোদিন জানতো না বন্যার পানি এসে তাদের ঘর বাড়ি সব নিয়ে যাবে, তাদের দোকানপাট সব পানিতে ডুবে দিবে। কোনোদিন কল্পনাও করে নাই। আমরা তো একদিনে 100 টাকা ব্যবসায় লস হলে সারা রাত্র ঘুম হয় না। তারাও তো আমাদের ভাই, তারা আজকে বিপদে। তাদের জন্য আমাদের ন্যূনতম একটু মনের আকুতি, মনের মধ্যে কিছু ব্যথাও লাগে না। তাদের সহযোগিতা করার জন্য আমাদের মনে কোনো ধরনের আশাও জাগে না। তো এটা কোন ধরনের? চাই অনেক বড় কিছু আর কোনো ত্যাগ করলাম না। না না, জান্নাত কুরবানির বদৌলতে পাওয়া যায়, ত্যাগের বদৌলতে পাওয়া যায়, কুরবানির বদৌলতে পাওয়া যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করবে, মুজাহাদা করবে, আমি আমাকে পাওয়ার রাস্তাগুলো খুলে দিব। সাহাবায়ে কেরাম ওনারা হিজরত করেছেন, কষ্ট করেছেন, নিজের জান, নিজের মাল সবকিছু কুরবান করে দিয়েছেন। মদিনা মুনাওয়ারাতে ওনাদের বাড়িঘর, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এসেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র দ্বীনের উপরে আমল করার জন্য, রাসূলের হুকুম নির্দেশ পালনের জন্য ওনারা সব কিছু রেখে এসেছেন, নিয়ে আসেন নাই। এই জন্য আমার ভাইয়েরা, দিন শুধুই জানার নাম না, মানার নাম, কুরবানি করার নাম। আমি আমার মন মতো চললাম, এটার নাম দিন নয়। আমি জুমার নামাজে আমার মন মতো আসলাম, এটার নাম দিন নয়। আজান হবে, বাস আগে থেকেই প্রস্তুত, এবার মসজিদের দিকে ছোট। তোমার ঘরে বসে তসবিহ পড়ার হুকুম নাই, বিধান নাই।
এবার ঘরে বসে নফল ইবাদত করারও বিধান নাই, মসজিদে ছুটে। এই জন্য জুমার দিনে এমন কিছু ইবাদত আছে, এমন কিছু সময় আছে যে ইবাদত এবং সময়গুলোর ফজিলত অন্যান্য দিনের ইবাদতের চেয়ে অনেক বেশি। এক হাদিসের মধ্যে আছে, হাদিসটি হাদিসের কিতাবের বড় বড় 4টি কিতাবের মধ্যে এসেছে যে মুসলমান জুমার দিন 6টা কাজ করবে। মান গাসসালা ইয়াওমাল জুমাতি ওয়াগতাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতি আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। হাদিসের কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন এই 6টা আমল করবে, তার ঘর থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত প্রতিটা কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব হবে। প্রতিটা কদম। আমলগুলো কি? আমলগুলো হলো, নাম্বার 1, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে গোসল করা। পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে নখ কাটা, এরপরে গোঁফ, বগলের নিচের চুল, নাভির নিচের চুল ইত্যাদি পরিষ্কার যোগ্য বিষয়গুলো, এগুলোকে যেগুলো কাটা এবং যে সমস্ত জায়গা পরিষ্কার করার প্রয়োজন পরিষ্কার করা। অন্যান্য দিনের চেয়ে ভালোভাবে গোসল করা। স্বাভাবিক গোসল তো আমরা করি, এই দিন একটু সাবান দিয়ে ভালোভাবে ঘষে মেজে গোসল করা 1 নাম্বার আমল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে 4 দিন গোসল করা সুন্নত। 1 হলো জুমার দিন, নাম্বার 2 ঈদের দিন, নাম্বার 4 সেটা হলো আরাফার দিন, ইয়াউমুল আরাফা। আরাফার দিন উকুফে আরাফার আগে গোসল করা সুন্নত। এই 4 দিন গোসল, এটা সুন্নত। জুমার দিনের গোসল করা এটা সুন্নত। 2 নম্বর আমল হলো জুমার দিন জলদি মসজিদে হাজির হওয়া। আজানের আগেই মসজিদে হাজির হওয়ার চেষ্টা করা। নাম্বার 3, পায়ে হেঁটে মসজিদে আসা। যদি দূরে হয় সেটা ভিন্ন কথা, আশপাশে যারা আছি চেষ্টা করা পায়ে হেঁটে মসজিদে আসা। খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা। নাম্বার 5, মনোযোগ দিয়ে খুতবা শোনা। নাম্বার 6, খুতবার মাঝে অহেতুক কোনো কথাবার্তা অথবা বেফায়দা কোনো কাজ না করা। খুতবা চলতেছে, দান বাক্স চলতেছে, আবার খুতবা চলতেছে, কেউ মোবাইল ফোনে মসজিদে বসে কথাও বলতেছে। খুতবার মাঝে অহেতুক কোনো কথাবার্তা কাজ করা যাবে না। এরপর এছাড়াও জুমার দিন কিছু আমল আছে যেগুলো গুরুত্ব সহকারে করা চাই। জুমার দিন সূরা কাফ তিলাওয়াত করা, সালাতুত তাসবিহ নামাজ পড়া, জুমার দিন উত্তম পোশাক পরিধান করা, আতর সুগন্ধি ব্যবহার করা, জুমার দিনে মেসওয়াক করা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত। জুমার দিন অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া,
দোয়া করা, বিশেষ করে দুইটা সময় দোয়া কবুল হয়। একটা হলো দুই খুতবার মাঝে যখন খতিব সাহেব বসেন, ওই সময়টা অল্প, কিন্তু ওই সময়টা দোয়া কবুলের সময়। হাত না উঠিয়ে, জিহ্বা নাড়াচাড়া না করে মনে মনে দোয়া করা। আল্লাহ তাআলা মনের খবরও জানেন। বলেন জানেন কি না? এই জন্য মনে মনে দোয়া করা। আরেকটা সময় হলো জুমার দিন সূর্য অস্তের পূর্ব মুহূর্তটা, এটা দোয়া কবুলের সময়। ওই সময়ে দোয়া ইবাদতে মগ্ন থাকা। 10 থেকে 15 মিনিট আগে জুমার দিন, এই সময়টা খুব দোয়া কবুলের সময়। এই সময়ে দোয়া ইবাদতে মগ্ন থাকা। এছাড়াও জুমার দিন গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটা হলো আসরের নামাজের পর জুমার দিন এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করা। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থান ত্যাগ করার পূর্বে 80 বার এই দুরূদ শরীফটা পাঠ করবে, আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। এই দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই জন্য মুহতারাম, এই যে জুমার দিনের গুরুত্ব, ইবাদত আজকে আমাদের থেকে উঠে গেছে। জুমার দিন অন্যান্য দিনের মতোই মনে হয়, এর গুরুত্ব আমাদের হৃদয়ে নাই। ইসলাম শুধু মুখোশ আছে, কিন্তু ভিতর খোলাসা, মানে এটার মগজ নাই, শুধু উপর আছে, ভিতর নাই। রাগ করলেন? হ্যাঁ, শুধু খোলস, আমাদের বাহ্যিক অবয়বের ভিতরে ইসলাম রয়েছে, ভিতরে দিন মানা, দিনের গুরুত্ব সেটা আমাদের মধ্যে নেই। ইল্লা আমার রহিম। এই জন্য মোহতারাম, দিনের গুরুত্ব অন্তরের মধ্যে আনার জন্য দিনদার মানুষের সুহবত লাগবে, কোরআনের সম্পর্ক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন এবং কোরআন হেফাজতের জন্য দায়িত্বও নিয়েছেন। এই কোরআনের মৌলিক যে দুইটা নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো কিতাব। আল্লাহ হেফাজত করেছেন এই কোরআনকে। মানুষের সিনার মধ্যে আরেকটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন লিখনের মাধ্যমে, কাগজে। এই কাগজের কোরআনও কিয়ামতের আগে এটা উঠে যাবে। কিয়ামত যখন হবে, এর আলামত হিসাবে কিয়ামতের আগে একদিন দেখা যাবে কোরআনের পৃষ্ঠাগুলি সাদা, এর মধ্যে কোরআনের আয়াত নেই, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। আর আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন মুমিনের হৃদয়ের মধ্যে। 5 বছরের শিশু সেও কোরআনের হাফেজ হয়ে যায়। ইতিহাস সাক্ষী, এই তাতারিরা যখন ইরাকে আক্রমণ করেছিল, একদিনে 2 লক্ষ মুসলমানকে তারা শহীদ করে দিয়েছিল। এই তাতারিরা 2 লক্ষ মুসলমানকে শহীদ করার পর নদীর পানিগুলো মুসলমানের রক্তে লাল হয়ে গিয়েছিল, আর দজলা এবং ফুরাতের নদীর পানি কালো হয়ে গিয়েছিল। কেননা যত কিতাব ছিল লেখা, হাদিসের কিতাব, কোরআনের নুসখা, এই সমস্ত কিতাব তারা পানিতে ফেলে দিয়েছিল। এই কিতাবকে তারা ব্রিজ বানিয়েছিল, এই কিতাবের উপর দিয়ে খালের জন্য সাঁকো বানিয়েছিল। এই সাঁকো দিয়ে তারা এপার থেকে ওপারে যেত। এত ইসলামী ভান্ডারের, সেই বাগদাদের কিতাবের ভান্ডার ছিল। এই তাতারিরা, তারা মুসলমানের হৃদয় থেকে মুসলমানেরকে কোরআন শূন্য করার জন্য
তারা এই পদ্ধতি গ্রহণ করেছিল, যত কিতাব ছিল মুসলমানের সব পানিতে ফেলে দিল। কিন্তু এরপরে তারা আশ্চর্য হয়ে গেল, আমরা সব কিতাব ফেলে দিলাম, 2 লক্ষ মুসলমানকে হত্যা করলাম, এরপরেও কোরআনের আওয়াজ শোনা যায়। দেখা যায় 7 বছরের শিশু তার সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ হেফাজত করে রেখেছে। 5 বছরের ছোট্ট শিশু তার হৃদয়ের মধ্যেও সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের জন্য বাক্স বানিয়ে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এটা কার মাধ্যমে? কিতাবের মাধ্যমেও এবং মুসলমানের হৃদয়ের মাধ্যমেও আমি এই কোরআনকে হেফাজত করেছি। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে এই কোরআন থেকে মুসলমান কতটুকু দূরে? আজকে মুসলমানের সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নেই, পিএইচডি করে আসছে কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন? মুসলমান তার সন্তান অনেক বড় ডিগ্রিদার, জানাজার নামাজটা বাপের জানাজার নামাজ, এর মধ্যে যে রুকু সিজদা নাই এটাও তার জানা নাই, অথচ ডিগ্রির অভাব নাই। এই জন্য মোহতারাম, বুঝতে হবে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি। আজকে আমরা কোরআন শূন্য করার জন্য, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করে রাখার জন্য আজকে ইহুদি খ্রিস্টান তারা পায়তারা করতেছে। আজকে বাইবেল তার যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় বাইবেল নাই, এই বাইবেলকে ইংরেজি ভাষায় পড়া হয়। আর আসমান থেকে যে বাইবেল নাজিল হয়েছিল সেটা অবিকৃত নাই। ইহুদিদের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল সেই তাওরাত পৃথিবীতে নাই। সুতরাং আসমানি কোন কিতাবের সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন নাই, একমাত্র কোরআনে কারীম এই ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তান, আমরা নিজেরা আজকে কোরআন শূন্য। ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েকজন মুসলমান নিজেদের সন্তানদেরকে অথবা নিজেরা কোরআনের সাথে ন্যূনতম সামান্য সম্পর্ক থাকলেও 99% মুসলমান আজকে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন? আজকে এই 4 বছরের শিশুকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কিন্তু সে কালিমা জানে না, সে সূরা ফাতিহা জানে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এর দায়ভার শুধু সন্তান নয়, আমি আপনিও নিতে হবে। হাশরের ময়দানে যখন বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, ইয়া আল্লাহ আমার এই মা বাপকে তাদের আযাবকে দ্বিগুণ করিয়ে দাও, দ্বিগুণ করিয়ে দাও। সন্তানরা বলবে, আল্লাহ আমার মা বাপের উপরে বেশি করে লানত বর্ষণ করো। বলেন তো দেখি ওই ধরনের অবস্থায় আমার আপনার কি হালত হবে মেরে ভাই ও দোস্ত। কিন্তু হাফেজে কোরআন সেদিন আমাকে আপনাকে বাছাই করে আমার পরিবারের 10 জন জাহান্নামীকে সে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসের মধ্যে রয়েছে, কোরআন আমার আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, কোরআন পড়নেওয়ালা হয়, তার উসিলায় মাতা পিতা মুক্তি পাবে। আর যদি কোরআন শূন্য হয়, তার কারণে মা বাপ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার